আমার বন্ধু মানে আমার বান্ধবী দুজনে অনেক বছর আগে সব মানে আমরা 3 বান্ধবী মিলে দেখা করার প্ল্যান করেছিলাম। আর ঠিক সেই দিনকেও এই বেলার সময় থেকে বৃষ্টি শুরু হয়েছিল। আর সেদিনকে সব কাদা হয়ে গিয়েছিল, যেখানে আমি হরকাতে গিয়েছিলাম। আজকেও আমি ভাবলাম যে আমার বান্ধবীর সাথে মানে দেখা করার কথা রয়েছে, আজকেও বৃষ্টি, আবার আমি হ্যারাস করে হরকাতে যাব, কিন্তু আজ আমাকে ধরার কেউ নেই। কিন্তু আমার বান্ধবীকে ধরার আছে, ওর বিয়ে আর কটা দিন বাদে। পুচকি মেয়েরা বিয়ে করছে, এখন তো আমাদের জাবানির সময়, এখনই সংসার ধর্ম পালন করতে, তাতে আমার কি? আমি তো আমার এ জাবানি হ্যাঁ দিওয়ানি করবো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। কিভাবে ভগবান আমাদের প্ল্যানটাকে ভেস্তাতে পারে মানে ধারণার বাইরে। कैसा लगा मेरा मजाक? কিন্তু আজকে বেরোনোটা ক্যান্সেল হয়ে গেল, সেটা পোস্টপন্ড হয়ে গিয়ে কালকে বেরোবো। কালকে যদি আমাদের ব্যস্ততম দিন হয় তখন কি হবে? তাহলে কালকে দিনটাও ক্যান্সেল হবে। এই বৃষ্টিটার কারণে যে যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল তার একটা দুঃখ আছে মনেতে, কিন্তু এই যে বাড়িতে থাকছি সেটারও কিন্তু আনন্দ আছে। এই বৃষ্টির দিনে জানলার ধারে বসে মানে শুয়ে থাকার যে মজাটা না, শুয়ে ফোন ঘাটবো, হি হি করে কাঁপবো, একটা গায়ে চাপা দিয়ে শুয়ে থাকবো, বাবা কি আনন্দ! এই আনন্দ বলে বোঝানো যাবে না। আমার মা সকাল থেকে ছিল না, ডাক্তারখানে গিয়েছিল, আর আমি তো ঘরে লাইট না জ্বালিয়ে ভূতের মতো ফিল দিচ্ছিলাম, সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া জানলার। আর সাথে আমার বিড়াল, দুজনে মিলে শুয়েছিলাম, কি যে ভালো। কিন্তু এখন আমার মাও আছে, কিন্তু তাকে কি পাত্তা দেবে? আমি তো আমার জানলা খুলে শুয়ে থাকবো, গান শুনবো, না হলে ল্যাপিতে মুভি দেখবো। এর থেকে ভালো আর কিছু হতে পারে নাকি? একটুও বোর লাগবে না, খুব মজা হবে। আমার মা আমার এইসব রঙ্গ তামাশা দেখে হাসছে আর ভাবছে মেয়েটা আমাকে ঘুমাতে দেবে না, তাতে আমার কি? আমি তো পুরো ফিলটা নেব। কিন্তু এই যে পাশের ঘরের একটা ব্যক্তি এসে গেল, এইবার যদি গান টান চালিয়ে যদি আমার মুডের 12টা বাজায়, তাহলে আমার মাথা থেকে অদৃশ্য দুটো শিং বেরিয়ে, আমার দাঁত বেরিয়ে যাব আমি যুদ্ধ করতে। চাই বাবা তাড়াতাড়ি করে মুভিটা দেখতে শুরু করি।